বিনা টেন্ডারে লক্ষ লক্ষ টাকা মূল্যের গাছ কেটে পাচারের অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের শ্রীরাই গ্রাম পঞ্চায়েত এলাকায়। আচমকা একাধিক পূর্ণবয়স্ক গাছ উধাও হয়ে যাওয়ায় রহস্য দানা বেঁধেছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পোতনা থেকে শ্রীরাই গ্রামে ঢোকার মুখে রাস্তার ধারে থাকা বড় বড় গাছ গত কয়েকদিন ধরে রহস্যজনকভাবে কেটে পাচার করা হচ্ছে, অথচ এই গাছ কাটার ক্ষেত্রে কোনো রকম টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলেই দাবি স্থানীয়দের। শ্রীরাই অঞ্চলে যেভাবে গাছ কাটা হচ্ছে, আমরাও সাধারণ মানুষ, আমরাও অঞ্চলের প্রধানকে যখন আমরা যোগাযোগ করতে চাইছি তখন ওনার ফোন দুদিন ধরে সুইচ অফ। তারপর যখন দেখছি যখন গাছ কাটা হচ্ছে, মানে দেদার গাছ কাটা চলছে কোনো টেন্ডার ছাড়াই। অতএব আমরাও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে কিভাবে বিনা টেন্ডারে গাছগুলো কাটা হচ্ছে, এবং শ্রীরাই অঞ্চলের সামনেই পঞ্চায়েত, তার মধ্যে এইভাবে গাছগুলো কাটা হচ্ছে। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা রাজু পাত্র এবং কংগ্রেস নেতা শেখ নবিরুলের অভিযোগ, টেন্ডার ছাড়াই শাসক দলের মদতে লক্ষ লক্ষ টাকার গাছ কেটে পাচার করা হচ্ছে। আশিস রায় ওখানকার অঞ্চল সভাপতি, তার নেতৃত্বে তৃণমূলের দুর্নীতি, এই দুর্নীতির টাকা বুথ স্তর থেকে কালীঘাট পর্যন্ত যাবে, মমতা দিদির কাছে পর্যন্ত যায় এই টাকা। নাহলে এত সাহস কোথায় পায় একটা সামান্য অঞ্চল সভাপতি নেতৃত্বে প্রধানমন্ত্রী জাতীয় সড়কের উপরে যে গাছগুলো লাগানো হয়েছিল সেই গাছগুলো কাটছে। এই দুর্নীতিকে ধিক্কার জানায়, আর এর জন্য আমি নিজে ডিএম, এসপি এবং বিড হাউসে কমপ্লেন জানাবো। আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম যে কোনো টেন্ডার হয়নি। এই কাজের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা না হয় তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। জানতে পারলাম যে এটা পুরো মানে চুরি করছে কোনো একটা দল, সেই দলের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেয় সেই চেষ্টা আমরা করছি। তবে জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানিয়েছেন বিষয়টি তার জানা নেই। আমার কাছে বিষয়টা এখনো জানা নেই, আমি আপনাদের মাধ্যমেই জানছি বিষয়টা। আমি বন দপ্তরকে বলবো তদন্ত করতে, এবং যদি কেউ দোষী থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।